يا ذا الجلال والإكرام يا الله يا سلام يا ذا الجلال والإكرام يا الله يا سلام يا جليل يا برهان يا جليل يا برهان يا هنان يا منان الله الله جريب الله 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 يا عليم يا خبير يا سميع يا بصير يا عليم يا خبير يا سميع يا بصير يا رحيم يا رحمن يا رحمن يا حنان يا منان الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন দুনিয়ার জমিন থেকে আপনি আমি চলে যাওয়ার পরে হিসাব নিকাশের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য নির্ধারিত যে জান্নাত রেখেছেন সেই জান্নাতে যেতে হলে আপনার আমার আমলের প্রয়োজন আমল ছাড়া জান্নাতে এবং আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের বাগান বানিয়েছেন যেই রকম মজলিসটা দিনে মজলিস হয় সেই জান্নাতের বাগানের মধ্যে মানুষ গুনাহ নিয়ে আসে না আমরা সবাইকে এখানে বেগুনাহ না মাসুম না গুনাহ আছে না নাই জোরে বলুন গুনাহ আছে না নাই গুনাহ নিয়ে আমরা জান্নাতের বাগানে প্রবেশ করেছি যেহেতু একটা জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানের মধ্যে গুনাহ নিয়ে আমরা প্রবেশ করেছি কিন্তু আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে যেই সকল জান্নাতের বাগান আছে সেই জান্নাতের বাগানের মধ্যে বান্দারা প্রবেশ করবে গুনাহ নিয়ে কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব নিকাশের পরে বান্দাকে যখন জান্নাতে দেওয়া হবে তখন বান্দা গুনাহ নিয়ে জান্নাতে যেতে পারবে না দুনিয়ার জমিনের জান্নাতের মধ্যে গুনাহ নিয়ে প্রবেশ করা যায় কিন্তু আখিরাতের জমিনে আখিরাতের ময়দানে হিসাব নিকাশের পর জান্নাতে প্রবেশ করতে হলে সেই জায়গায় নেক আমল ছাড়া কোনো উপায় নাই
দুনিয়ার জমিন থেকে বান্দা গুনাহ নিয়ে প্রবেশ করবে, আর এইরকম জান্নাতের বাগান থেকে বান্দা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ নিয়ে আসবে ঠিক, কিন্তু তার গুনাহ থাকবে না। যদি বান্দা এই নেক মজলিসে নিয়ত সহি থাকে আর আসতে পারে সহিভাবে খালিস নিয়তে এসে সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক গোলামি করতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলা পড়তে পারে এবং যাওয়ার সময় তাওবা করে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহ মাফ করবেন। তাওবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে কবিরা গুনাহ আছে সেইগুলা মাফ করে তাকে বাড়িতে জান্নাতি বাগানের মজলিসের উসিলায় বান্দাকে একজন নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যারা আমরা এসেছি তারা লাভবান, যারা এই আয়োজন করেছে তারাও লাভবান। যারা আজ এই আয়োজন করেছে, একটি মাহফিল করতে গিয়ে একদিন দুই দিনে মাহফিল সাজানো যায় না, দীর্ঘদিন পরিশ্রম করতে হয়, দীর্ঘদিনের পরিকল্পনা থাকে, দীর্ঘদিনের প্ল্যান থাকে। যেই দিন থেকে এই যুবক ভাইয়েরা এই মাহফিল আয়োজন করার জন্য প্ল্যান করতেছে, তারা এই মেহনত মশক্কত করতেছে, সেই দিন থেকে তাদের নিয়ত যদি সহি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন থেকেই তাদের আমলনামার মধ্যে এই মাহফিলকে ওসিলা করে সওয়াব তাদের আমলনামায় লিখতে আছেন। সুবহানাল্লাহ। যদি তাদের নিয়ত সহি থাকে অবশ্যই তারা লাভবান হবে। সম্মানিত হাজিরিন, যুবক ভাইদেরকে ধন্যবাদ কেন দিলাম? কারণ তারা চাইলে আজকে জান্নাতের বাগান না বানিয়ে তারা গুনাহের একটি আয়োজন করতে পারত। কারণ দুনিয়ার জমিনে যুবকরা যেই দিকে যায় সেই দিকে তারা হুঙ্কার ছুড়তে পারে, যুবকরা যেই দিকে যায় সেই দিকে তারা রাজত্ব করতে পারে। কেন আমরা দেখি নাই জুলাই আগস্টের বিপ্লবের সময় সর্বপ্রধান দায়িত্ব পালন করেছে এই যুবকরা? কথা বলেন ঠিক কিনা? কে দায়িত্ব পালন করেছে? যুবকরা। এই যুবকরাই দেশের স্বাধীনতা এনে দিয়েছে। এই যুবকরা শুধু যে এই স্বাধীনতা এনেছে তা নয়, আমরা যদি বদরের দিকে তাকাই, উহুদ খন্দকের দিকে তাকাই, তাহলে দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা যুদ্ধ করেছিল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাথে যুদ্ধ করেছিল, বেশিরভাগ ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামগণ ছিলেন যুদ্ধক্ষেত্রে যুবকরা। পরি সুবহানাল্লাহ। কারা ছিলেন? যুবকরা। ইসলামের জন্য বেশি ভূমিকা রেখেছেন এই যুবকরা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। মনে করতেছেন আরশের ছায়া ব্যতীত হয়তো আরো ছায়া থাকবে না? ভাই বন্ধুগণ, আরশের ছায়া ব্যতীত কিয়ামতের ময়দানে সেই দিন আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন, বান্দার মাথার উর্ধ্ব হাত উপরে যখন সূর্য চলে আসবে, এই যে বর্তমান পৃথিবীতে আমরা বসবাস করতেছি, পৃথিবী থেকে অনেক উপরে আমাদের সূর্যটা রয়েছে। এই সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, উল্টো ভাবে, বাইটল ভাবে নয়, উল্টো ভাবে আমাদেরকে তাপ দিচ্ছে। এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। ভাদ্র মাসে যখন 35 ডিগ্রি 36 ডিগ্রি ঊর্ধ্বে 40 ডিগ্রি তাপ আমাদের শরীরের মধ্যে লাগে, তখন আমরা সেই তাপটা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, সেই সূর্যের তাপ আমরা কি করে সহ্য করব? সেই সূর্যের তাপ অনুযায়ী বান্দার কারো গামে শরীরের হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত পানি হবে, কারো গলা পর্যন্ত, কারো আবার সাঁতার হবে। সেই মুসিবতের দিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর ছায়া থাকবে না। সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন।
এর মধ্য থেকে এক গুরু শ্রেণীর মানুষ হলো যুবকরা, যেই যুবকরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যুবক সময়ে, যৌবন সময়ে, তাদের যুবক সময়ে এই যৌবন সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, এই সমস্ত যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এইরকম যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই রফিপুরের গ্রামবাসীর যে যুবকরা আয়োজন করেছে, আমরা তাদের জন্য দোয়া করি, কারণ ধন্য মায়ের ধন্য ছেলেরা এইরকম সুন্দর আয়োজন করেছে। এই যুবকদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন, এই যুবকদেরকে আরো স্বাগতম জানানোর প্রয়োজন, যাতে করে তারা ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন আছে না নাই? তাদের সাথে আমরা আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? আমরা থাকবো তো ইনশাআল্লাহ তাদের সাথে? অবশ্যই আমরা থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যুবকদেরকে ইসলামের জন্য আরো বেশি ভালো ভালো নেক আমল করার পাশাপাশি এবং নেক কাজ করার, সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠিত করার তাদেরকে তৌফিক দান করেন। পড়ি সবাই আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন থেকে কয়েকখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে সংক্ষিপ্ত আকারে এই আয়াতগুলোর সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, যা বলবো এবং শুনবো তার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। পড়ি আমিন। জুড়ে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। কয়টা সূরা? কথা বলছেন না। কয়টা সূরা? জুড়ে বলুন কয়টা? আরো জুড়ে বলুন কয়টা? 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা নাজিল করেছেন। 30 পারায় 114টা সূরা নাজিল করা হয়েছে। এর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলোর মধ্য থেকে এই সূরাগুলোকে বিভিন্ন নামে নামকরণ করেছেন। বিভিন্ন নামে কি করেছেন? নামকরণ করেছেন। এর মধ্য থেকে আমি যে সূরা থেকে তিলাওয়াত করেছি, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। জুড়ে বলি, সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে মুমিনদের নামে সূরা দিলেন। মুমিনদের বিপরীত কি? মুনাফিক। মুমিনদের বিপরীত কি? জুড়ে বলুন কি? মুনাফিক। সেই মুনাফিকদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। সেই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। জুড়ে বলি, সূরার নাম কি? সূরাতুল মুনাফিকুন। আরেকটি সূরা মুমিনদের বিপরীত, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন। আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই কি মুসলমান? সবাই কি? একটু কথা বলবেন আমার সাথে আপনারা। অনেক যুবক ভাই আছেন, একটু জোরে কথা বলবেন। আমরা এখানে যারা বসা আছি সবাই কি মুসলমান? সবাই কি মুসলমান? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। কি ধর্ম? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই ইসলাম ধর্মটা দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর কোন ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত বানান নাই। একমাত্র একটি মাত্র, কেবলমাত্র একটি ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম ধর্ম আমরা পেয়েছি। এই ইসলাম ধর্ম পেয়ে আমরা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, তার উপর ঈমান এনে আমরা মুসলমান হয়েছি। মুখ দিয়ে স্বীকার করেছি, অন্তর দিয়ে বিশ্বাস করেছি, তখনই আমরা কি হয়েছি? মুসলমান হয়েছি। আর মুসলমান হওয়ার কারণে আমরা সাথে সাথে একটি নামে ভূষিত হয়েছি, সেটার নাম হলো ঈমানদার। কি নাম? জোরে বলুন, কি নাম? ঈমানদার। কি নাম? ঈমানদার। একজন মানুষ যখন ঈমানদার হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় একজন মুমিন হিসাবে। কি নাম? মুমিন। একজন মুমিনের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আজকে আমরা সংক্ষিপ্ত করে কিছু জানবো ইনশাআল্লাহ। মুমিন হতে হলে কিছু কোয়ালিটির প্রয়োজন আছে। মুমিন হতে হলে কি আছে? কিছু কোয়ালিটির প্রয়োজন আছে, কিছু তার গুণ থাকার প্রয়োজন আছে। এই গুণের অন্তর্ভুক্ত আমরা আছি কিনা
শুধু মুসলমান হলাম কিন্তু মুমিন হলাম না, এই মুসলমানের কোনো ফায়দা নাই। আমার কথা বুঝছেন আপনারা? শুধু মুসলমান হলাম, মুমিন হলাম না। মুসলমান কি করে হলাম, মুমিন হলাম না? মুখ দিয়ে শুধুমাত্র পড়লাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু মুসলমান হলেই হবে না, আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। মুসলমান আপনি শুধু মুখ দিয়ে স্বীকার করবেন, তার নাম মুসলমান নয়। আপনি শুধুমাত্র যে বললেন যে আমি কালেমা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম, আর আমি গরুর গোশত খেলাম মুসলমান হয়ে গেলাম, এটার কাজ হবে? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র গোশত খেয়ে মুসলমান, গরুর গোশত খেয়ে মুসলমান, তার মধ্যে মুসলমানিতের মধ্যে কিছু পাওয়া যায় না। না আছে নামাজ, না আছে রোজা, না আছে তার মধ্যে মানুষের হক, না আছে আল্লাহর হক, না আছে তার মধ্যে ইমানদারিতা, কিছুই তার মধ্যে কিছু পাওয়া যায় না। কিন্তু নামে মুসলমান, তার নাম দেখবেন আবার বড় সুন্দর আব্দুল্লাহ, তার নাম দেখবেন আবার আব্দুস সালাম। আবার আব্দুস সালাম যদি কেউ তাকে বেজার হবে না, আমি এক্সাম্পল বলছি। আবার তার সুন্দর নাম পাওয়া যায়। এইরকম সুন্দর সুন্দর নামের মানুষ আমাদের সমাজে আছে, মুসলমানের নাম পাওয়া যায় কিন্তু তার মধ্যে মুসলমানিতা কিছু পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, মুসলমান হতে হলে আমাদের যে প্রয়োজনগুলো দরকার, যেই জিনিসগুলোর দরকার, এবং মুমিন হতে হলে আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন, যেই জিনিসগুলো জানার প্রয়োজন, যেই জিনিসগুলো আমাদের অবশ্যই করণীয় দরকার, সংক্ষিপ্ত আকারে আজকে আমরা কিছু আলোচনা এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে মুসলমানদের 60টি গুণের কথা উল্লেখ করেছেন, মুমিনদের 60টি গুণের কথা উল্লেখ করেছেন। এই 60টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষরাই হচ্ছে মুমিন, আর এই সমস্ত মানুষরা দুনিয়ার জমিনে সফল কাম। পড়ি সুবহানাল্লাহ। যারা এই 60টি গুণের অধিকারী হয়ে যাবে তারাই হবে সফল কাম, তারাই হবে মুমিন। সমাজের মধ্যে আমরা মনে করি যার 5 তলা একটি বাড়ি আছে, বিল্ডিং আছে, এই মনে হয় সফল কাম। যার 2টা 3টা গাড়ি আছে, হয়তো আমরা মনে করি এই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই ব্যক্তিকে সফল কাম বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা মুমিন হয়েছে ওই সমস্ত মানুষরাই সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কারা সফল কাম হয়েছে? মুমিন যারা হয়েছে তারা সফল কাম হয়ে গিয়েছে। কারণ মুমিন হতে হলে আমাদের কি দরকার? প্রথমেই বলেছি মুমিন হতে হলে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার পর আমাদেরকে ইমানদার হতে হবে। ইমানদার ছাড়া মুমিন হওয়া যায় না। এখন দেখি আমাদের একটু ঈমান আছে কিনা। আমরা সমাজের মধ্যে ইমানদার ব্যক্তি খুঁজি, কিন্তু দেখা যায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করেন, কিন্তু দেখা যায় যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অনেক ব্যবসায়ী এরকম পাওয়া যায়। অনেক ব্যবসায়ী, আমি সবার কথা বলছি না, অনেক ব্যবসায়ী পাওয়া যায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আবার দেখা যায় ব্যবসা করতে গিয়ে উজানের মধ্যে কম দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামের আগে ও পিছনে উনার হাজি লাগাইল আছে না? অনেক ব্যক্তি এরকমও আছে ইমানদার দাবিদার, উমরা 2টা 3টা 5টা 10টা করে আসেন, হজ করে আসেন, কিন্তু দেখা যায় ক্ষেতের আইলে যাওয়ার পরে ক্ষেতের আইল উনি এখনো কাটা ছাড়তে পারেন নাই। আছে না নাই? অনেক মানুষ ইমানদার এরকমও আছে যেই মানুষেরা মানুষের হক নষ্ট করে, তার জবান দিয়ে হক নষ্ট করে, মুখ দিয়ে কথা বলে তার হক নষ্ট করে, টাকা পয়সা লেনদেনে হক নষ্ট করে, আরো বিভিন্ন ভাবে মানুষের হক নষ্ট করে। আবার দেখা যায় কিছু মানুষ এইরকমও আছে সুদের মতো জঘন্য কাজে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে উনি প্রথম কাতারের নামাজি, প্রথম কাতারে নামাজ পড়েন। এইরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই?
এই রকম নামে ইমানদার হলে মুমিন হওয়া যায় না। এই রকম নামের ইমানদার নামের মুসলমান ব্যক্তি সফল কাম নয়। সফল কামের ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি গুণের কথা বলেন। এজন্য প্রিয় বন্ধুগণ, ইমানদার হতে হবে আমাদেরকে। প্রথম নম্বরে ইমানদার কি হতে হবে? ইমানদার, ইমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ইমান যদি না থাকে আপনার আমলে কোনো কাজ হবে না। প্রথম নম্বরে শর্ত হলো আপনার কি থাকতে হবে? জোরে বলুন, কি থাকতে হবে? জোরে বলুন, কি থাকতে হবে? আমাদের ইমান কেমন আছে একটু আমরা ব্যাটারি দেখি, ইমানের ব্যাটারি আমরা দেখি, একটু তালাশ করে ইমান কেমন আছে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের কেমন ইমান ছিল আর আমাদের ইমানটা কেমন? তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাদের ইমান দিয়ে কেমন ভয় করেছেন আর আমরা কেমন ভয় করি। সংক্ষিপ্ত করে যদি বলতে চাই, হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা যায়। হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে আসেন, যখন উনি খেলাফতের মসনদে আসেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, কেমন আল্লাহকে ভয় করতেন, উনার ইমানের পাওয়ার কেমন ছিল। সামান্য তুচ্ছ থেকে তুচ্ছ কোনো কিছু জিনিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে ভয় করতেন, এমন ভাবে ওনার অন্তরের মধ্যে দাগ কাটতো। একবার ওনার এক আত্মীয় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। রাত্রিবেলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মশাল জ্বালিয়ে উনি রাষ্ট্রের কাজ করতেছিলেন। এমন সময় ওনার একজন আত্মীয় ওনার কাছে ওনার জরুরি বিষয়ে কাজে আসলেন। ওনার আত্মীয় ওনার কাছে আসার পরে সাথে সাথে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মশাল জ্বালানো ছিল সেই মশালটা সাথে সাথে নিভিয়ে ফেললেন। মশালটা কি করলেন? নিভিয়ে ফেললেন। মশাল বুঝেন? মোমবাতি মনে করেন, একটা মোমবাতি। সেই মোমবাতিটার সাথে সাথে নিভিয়ে ফেললেন। ওনার আত্মীয় মনে মনে ভাবলেন হয়তো উনি আশাতে উনি রাগান্বিত হয়ে মোমবাতিটা নিভিয়ে ফেলেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আমি তো আপনার নিকটে এসেছি আমার একটি কাজে, আপনি কেন আলোটা নিভিয়ে ফেললেন? আলো নিভিয়ে ফেললে আমরা একজন অন্যজনকে দেখে কি করে আলোচনা করব? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, আমি এতক্ষণ যাবত আমার রাষ্ট্রের কাজে নিয়োজিত ছিলাম। রাষ্ট্রের কাজ করতে গিয়ে রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ করছিলাম। কিন্তু এখন যেই মুহূর্তে তুমি আমার নিকট চলে এসেছো, সেই মুহূর্তে আমার রাষ্ট্রের কাজ শেষ হয়ে গিয়েছে। তোমার কাছে, তোমার সাথে এই মুহূর্তে আমার কথা বলতে হবে। রাষ্ট্রের কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেই রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে আমি এখন আর তোমার সাথে আমার ব্যক্তিগত কাজ করতে পারি না। কেমন ভয় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের তাদের অন্তরের মধ্যে, কেমন ইমানদারিতা ছিল তাদের মধ্যে। সামান্য একটি মশাল জ্বালিয়ে কাজ করতেছিলেন রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের কাজ করতে গিয়ে একজন ব্যক্তি ব্যক্তিগত কাজ নিয়ে আসলেন, সাথে সাথে মোমবাতি নিভিয়ে ফেললেন, আগুন নিভিয়ে ফেললেন, যাহাতে রাষ্ট্রের যে মোমবাতি জ্বলছে রাষ্ট্রের টাকায়, সেই রাষ্ট্রের সামান্য কিঞ্চিত পরিমাণও যেন ব্যক্তিগত কাজে না এই মোমবাতিটা না জ্বলে। সাথে সাথে মোমবাতিটা নিভিয়ে ফেললেন। বললেন, এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত মোমবাতি জ্বালিয়ে, ব্যক্তিগত আলো জ্বালিয়ে তোমার সাথে আলাপ করব। যেহেতু রাষ্ট্রের কাজে রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়েছি, এই মুহূর্তে রাষ্ট্রের কাজ শেষ, সেজন্য আমি রাষ্ট্রের মোমবাতিও নিভিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ! কেমন ইমানদারিতা ছিল। আর আমাদের সমাজে রাষ্ট্রের প্রধান কি, যদি একজন মেম্বার হয়ে যায় তাহলে দেখা যায় তার ব্যাংক ব্যালেন্সের অভাব হয় না। কথা বলছেন না? রাষ্ট্রের একজন আমলা হলে, সাধারণ একজন সচিব যদি হয়, সেই সচিবের সাধারণ একজন ড্রাইভারও যদি হয়, সেই ড্রাইভারের ঢাকা রাজধানীতে তাদের 8টা-18টা ফ্ল্যাট পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন, সাবেক তথ্য প্রযুক্তির মন্ত্রীর স্ত্রীর নামে উনি নাকি কোচিং সেন্টার চালাতেন। সেই কোচিং সেন্টার চালাতে গিয়ে নাকি
বনানীতে এবং বসুন্ধরায় ওনার নামে 3টা ফ্ল্যাট পাওয়া গিয়েছে, স্ত্রীর নামে কোচিং সেন্টার চালিয়ে 3টি ফ্ল্যাটের মালিক। আমরা কোন অবস্থায় কোন দেশে বসবাস করতে, রাষ্ট্রের প্রধান হলে কি প্রয়োজন সেটার নজির সেই নজির দেখিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রিবেলা উনি ঘরের মধ্যে থাকতেন, ঘরের মধ্যে থাকাকালীন সময় বিভিন্ন মানুষের দেখাশোনা করতেন, বিভিন্ন মানুষের কি করতেন, দেখাশোনা করতেন। প্রত্যেক রাত্রিতে উনি মানুষের বাড়ি বাড়ি যেতেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষ কোন অবস্থায় আছে, খেতে পারছে কিনা, মানুষের ঘুমাতে কোনো কষ্ট হচ্ছে কিনা, কোন মানুষ কোন অসুবিধার মধ্যে আছে এটা যাচাই বাছাই করতেন। শুধু যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন তা নয়, খেলাফতের মস্তদে যত খুলাফায়ে রাশিদিনগণ ছিলেন প্রত্যেক সাহাবায়ে কেরামগণ এই দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকেই এর দায়িত্ব গ্রহণ করেছেন, প্রত্যেকেই এর খোঁজ খবর নিয়েছেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তাদের ঈমান কেমন ছিল, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাদের কেমন ভয় ছিল, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া কেমন ছিল। একটু যদি আমরা দেখি, ছোট্ট সাহাবী একজনের নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। ওনার বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু তালিম নিলেন, নিয়ে চলে যাচ্ছেন, সন্তানকে সাথে নিয়ে চলে যাবেন। এমনই মুহূর্তে সন্তান বলল, বাবা আপনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু তালিম নিয়েছেন, আমিও আল্লাহ রাসূলের কাছ থেকে কিছু তালিম নিতে চাই, আল্লাহ রাসূলের সাথে আমি কথা বলতে চাই, আল্লাহ রাসূল থেকে আমি কিছু সবক নিতে চাই। বললেন যাও। বাবা কিছু দূরে দাঁড়িয়ে আছেন, ছেলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনার কাছ থেকে তালিম নিয়েছেন, আমি আপনার কাছ থেকে সবক গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে তালহা তুমি তো ছোট্ট সাহাবী। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, এই ছোট্ট সাহাবী তালহার একটু পরীক্ষা নিয়ে নেই, কেমন ঈমান তার আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এবং আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন মহব্বত তার আছে, একটু পরীক্ষা করে নেই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, রে তালহা এই নাও তলোয়ার, আর তলোয়ার নিয়ে আমি তোমাকে এই মুহূর্তে সবক করছি, উপদেশ দিচ্ছি, তুমি যাও তোমার বাবার কল্লাটা এই মুহূর্তে তো তুমি গর্দান থেকে আলাদা করে দাও। আমি তোমাকে বলছি, আদেশ করছি, এই নাও তলোয়ার, আর তলোয়ার নিয়ে গিয়ে তুমি কি করো, তোমার বাবার গর্দানটা তুমি আলাদা করে দাও। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তলোয়ারটা হাতে নিয়ে নিলেন, তলোয়ারটা হাতে নিয়ে বাবার দিকে অগ্রসর হলেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, এই উপদেশ দুনিয়ার কোনো আর অন্য কোনো মানুষ এই উপদেশ দেন নাই। বাবার গর্দানটা কেন কাটবেন, কি জন্য কাটবেন, কোনো প্রশ্ন করেন নাই। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে তলোয়ারটা নিয়ে নিলেন, কুলা তলোয়ার নিয়ে বাবার দিকে অগ্রসর হলেন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন তালহা তো আর দেরি করবে না, বাবার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবে। ডাক দিয়ে বললেন, তালহা দাঁড়াও, আমি তোমাকে বাবার কল্লা দ্বিখণ্ডিত করতে বলছি, কিন্তু এটা আসলে আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলছি। আমি তো দুনিয়ার জমিনে ছেলে দিয়ে বাবার কল্লা দ্বিখণ্ডিত করার জন্য আসি নাই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাটা বলেছি। তুমি পরীক্ষার মধ্যে কামিয়াবি হাসিল করে নিয়েছো, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গিয়েছো। আল্লাহ রাসূলের এই কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার বাবা বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কিছুদিন আগে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা পরীক্ষা নিয়েছিলেন, তার ঈমানের নমুনা কেমন সেই পরীক্ষাটা নিয়েছিলেন। সেই তালহা তো ভীষণভাবে অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো তালহাকে দেখে আসি। তালহাকে দেখার জন্য আল্লাহ রাসূল তার বাড়িতে চলে গেলেন।
গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন তালহা ভীষণ অসুস্থ। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। খবর নিয়ে জানতে পারলেন আল্লাহ রাসূল, গিয়ে দেখলেন তালহা ভীষণভাবে অসুস্থ, এমন অসুস্থ হয়তো আর উনি সুস্থ হয়ে বেঁচে উঠতে পারবে এমন আশঙ্কাও আছে, বেঁচে উঠতে পারবে কিনা সন্দেহ আছে। আল্লাহ রাসূল তালহার বাবাকে বললেন, ওরে তালহার বাবা, যদি তোমার ছেলে তালহার ইন্তেকাল হয়ে যায় তাহলে তুমি আমাকে খবর দিবে। তালহার ইমানের পাওয়ার আমি দেখেছি, তালহার ইমান আমি যাচাই করে নিয়েছি, তালহা পাক্কা একজন ইমানদার। যদি তালহা ইন্তেকাল করে নেয় তাহলে তুমি আমাকে খবর দিবে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে তালহাকে গোসল দেওয়াবো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে তালহার কাফন দাফন করব, আমার নিজ হাত মুবারক দ্বারা তাকে কবরে রাখবো। আল্লাহ রাসূল এই কথা বলে তালহার বাড়ি থেকে চলে আসলেন। অনেক দিন চলে গেল, কোনো খোঁজ খবর নাই। আরো কিছুদিন পরে খবর পাওয়া গেল এই যেই তালহার কথা আল্লাহ রাসূল যেই তালহাকে গিয়ে বাড়িতে দেখে এসেছিলেন সেই তালহা দুনিয়ার জমিনে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূলের কাছে খবর আসলো তালহা দুনিয়ার জমিনে নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মৃত্যুর সময় খবর দেওয়া হলো না। তালহার বাবাকে ডাকিয়ে আনা হলো। ওরে তালহার বাবা, তোমাকে বলেছিলাম তুমি আমাকে তালহা ইন্তেকাল করলে আমাকে খবর দিবে, কেন তুমি খবর দাও নাই? তুমি আমাকে কেন বলো নাই? তালহার বাবা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান চলে গেছে। সন্তান ইন্তেকালের পূর্বে আল্লাহ রাসূল কি বলবো, আমার সন্তান আমাকে একটা ওসিয়ত করে গিয়েছে। সন্তান বলে গিয়েছিল, ও আমার বাবা, যদি আমি দিনের বেলা ইন্তেকাল করি তাহলে আপনি আল্লাহ রাসূলকে খবর দিবেন। আল্লাহ রাসূল জমিনের মধ্যে আছেন, এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে শত্রুর অভাব নাই। যদি আমি দিনের বেলা ইন্তেকাল করি গো বাবা, তাহলে দিনের বেলা ইন্তেকাল করলে আপনি আল্লাহ রাসূলকে খবর দিবেন, যাহাতে আল্লাহ রাসূল দিনের বেলা আসতে কোনো অসুবিধা না হয়। এই পাহাড় পর্বতের রাস্তা আল্লাহ রাসূল পাড়ি দিয়ে আমার বাড়িতে আসতে যদি দিনের বেলা আসেন তাহলে কষ্ট হবে না। এমনকি মুনাফিক কাফির বেদিন যারা আছে তারাও আল্লাহ রাসূলকে দিনের বেলা আঘাত করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট হবে না। আর যদি আমি রাতের বেলা ইন্তেকাল করি তাহলে আল্লাহ রাসূলকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে রাত্রিবেলা যদি আল্লাহ রাসূল আমার বাড়িতে আসতে যান, এই পাহাড় পর্বতের রাস্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে কষ্ট হবে। এই পাহাড়ের রাস্তা, পাহাড়ি রাস্তা পাড়ি দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে। এমনকি বেদিনেরা, ইহুদিরা, বেঈমানেরা, কাফিরেরা, মুনাফিকরা এই রাত্রিবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তখন হয়তো আল্লাহ রাসূলকে কষ্ট দিতে পারে, আঘাত দিতে পারে। আমি চাই না আমি তালহা ইন্তেকালের পরেও যেন আল্লাহ রাসূলের কোনো কষ্ট হয়, এটা আমি চাই না। যদি আল্লাহ রাসূল কষ্ট পেয়ে যান আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিচারের কাঠগড়ার মধ্যে দায়ভুক্ত করে নেন, রে তালহা তুমি তো দুনিয়া থেকে চলে গিয়েছো, চলে যাওয়ার পরেও তোমার জন্য কেন আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হলেন, তোমার জন্য কেন আল্লাহ রাসূল কষ্ট পেলেন, তুমি জবাব দাও। ও আমার বাবা, সেই সময় কঠিন মুসিবতের সময় আমি তালহা জবাব দিতে পারবো না গো বাবা। আপনি রাত্রিবেলা ইন্তেকাল করলে আল্লাহ রাসূলকে খবর দেওয়ার প্রয়োজন নাই, আপনি সহ এলাকার মানুষেরা মিলে আমাকে দাফন কাফন করে ফেলবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ছোট্ট সাহাবী তালহা, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, যেই ঘটনাটা আমি যেই কারণে বলছি সেই বিষয়টা হলো সেই ছোট্ট সাহাবী তালহার ইমানের পাওয়ার কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা কবরে রাখবেন, নিজ হাত দ্বারা দাফন কাফন করবেন, আল্লাহ রাসূল নিজে জানাজা পড়বেন। এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, নিজে সব কিছু করবেন, তারপরেও খবর দিতে মানা করলেন। কারণ আল্লাহ রাসূল আসবেন, মুনাফিকরা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, ওনার জন্য আল্লাহ রাসূল কষ্ট পেয়ে যান, এই জিনিসটা উনি সহ্য করতে পারবেন না, এজন্য খবর দিতেও বাধা দিলেন।
মনের মধ্যে কি চিন্তা যে আমি মারা যাব ঠিক, আল্লাহ রাসূল আসবেন, কিন্তু যদি আল্লাহ রাসূলকে মুনাফিকরা কষ্ট দিয়ে দেয়, আমার কারণে আল্লাহ রাসূল কষ্ট পাবেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল তাদের। আর আমাদের ঈমান কি? আমরা 5 টাকার চায়ের জন্য আমাদের ঈমান বিক্রি করে দেই। কথা বলছেন না কেন, ঠিক কি না? নির্বাচন আসলে দেখা যায় আমাদের ঈমান কেমন মজবুত। নির্বাচন আসলে দেখা যায় আমাদের ঈমান কেমন মজবুত। নির্বাচনের সময় এক গ্রাম থেকে যদি 5 জন মেম্বার দাঁড়ায়, 5 জনের কাছ থেকেই টাকা খায়। কথা বলছেন না কেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমাদের ঈমান আর তাদের ঈমান কেমন ছিল? ঈমানটা মজবুত করতে হবে। আগে বলছিলাম ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। সম্মানিত হাজিরিন, ঈমান হচ্ছে ওই জিনিস, যদি আপনি অল্প আমলেই করেন, ঈমান সঙ্গে নিয়ে যদি আপনি অল্প আমলেই করতে পারেন, তাহলে এই অল্প আমলেই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অল্প আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আপনি ঈমান যদি ঠিক থাকে, তাহলে আমল যত করবেন আপনার বাড়তেই থাকবে। আর যদি আপনার ঈমান ঠিক না থাকে, তাহলে আমল করবেন আর শুধু আপনার কি হবে, আমল করতেই থাকবেন, আর আপনি এই শেষে গিয়ে আপনার যে ফলাফল যেটা, সেটা আর ভালো ফলাফল পাবেন না। মনে করুন, আমি প্রায় মাহফিলে এই এক্সাম্পল হিসাবে একটি জিনিস বলি যে ঈমান হচ্ছে, মনে করুন আপনার একটি সংখ্যা। ঈমান কি? জোরে বলেন, ঈমান কি? একটি সংখ্যা। সংখ্যা বুঝেন? মনে করুন 1, 2, 3 এগুলার বলা হয় কি? সংখ্যা। এগুলাকে কি বলা হয়? সংখ্যা। এগুলাকে কি বলা হয়? সংখ্যা বলা হয়। মনে করুন আপনি ঈমান এনেছেন, ঈমান এনেছেন আপনি। ঈমান আনার পরে আপনি সংখ্যা দিলেন, মনে করুন 1 দিলেন। কি দিলেন? 1 দিলেন। ঈমান আনলেন মানে 1 দিলেন, সংখ্যা রাখলেন। এই 1 দেওয়ার পরে আপনি যদি তার ডান পাশে 0 বসান, মানে আমল করেন। কি করেন? আমল করেন, 0 বসান, তাহলে সাথে সাথে 1 থেকে কত হয়? কি হয়? জুড়ে বলেন, কত হয়? 10 হয়। আর যদি এই 1-এর আপনি পূর্ব দিকে, সামনের দিকে যদি 0 দেন, তাহলে সেই 1-এর কোনো মান আছে? 0-এর কোনো মান আছে? 0-এর কোনো মান আছে? জুড়ে বলেন না, 0-এর কোনো মান আছে? 1 একই থাকবে, তা 0-এর কোনো মান নাই। তার পূর্বে যদি আপনি 100টা 0 দিয়ে দেন, তাহলে সেটার কোনো মান আছে? জুড়ে বলেন, মান আছে? মান নাই। এই 0টা হচ্ছে আপনার আমল। 0টা কি? আপনার আমল। আর এই 1টা হচ্ছে আপনার ঈমান। 1টা কি? আপনার ঈমান। তবে আপনাকে 0 দিতে হবে তারপরে, ঈমানের কি? পরে। ঈমানের পরে যদি আপনি 0 বসান, তাহলে 1 থেকে 10 হয়ে যাবে। পরে আবার আরেকটু 0 বসান, 10 থেকে, জোরে বলেন কত? 100। আরো একটু 0 বসান, 100 থেকে কত? 1000। এইভাবে যত 0 বসাবেন, যত আমল করবেন, আপনার ঈমানটা মজবুত হবে, ঈমানের পাওয়ার বাড়বে, আপনার আমল বৃদ্ধি পাবে। পরি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন ঈমানটা কেমন? বুঝতে পারছেন ঈমানটা কেমন? এই হলো ঈমান। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান যদি আপনার মজবুত থাকে, এই সামান্য আমলেই যদি করেন, এটা আপনার গ্রহণযোগ্যতা পাবে। পরি সুবহানাল্লাহ। এজন্য যারা ঈমানদার তারা হচ্ছে মুমিন, আর এই মুমিনরাই হচ্ছে দুনিয়ার জমিনে সফল কাম। পরি সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সূরাতুল মুমিনুনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনদের প্রথম নম্বর গুণ যেটা, মুমিন তো আমরা বুঝলাম কারা মুমিন। মুমিন হতে হলে কিসের প্রয়োজন? তবে মুমিন হওয়ার পরে মুমিনদের যে প্রথম নম্বর গুণ, সেই গুণটা হচ্ছে মুমিনরা খুশু এবং হুজুর সাথে, বিনয়ী এবং নমনীয় সাথে নামাজ আদায় করে। পরি সুবহানাল্লাহ। মুমিনদের প্রথম নম্বর গুণ কি? মুমিনরা কি করে? শুধু নামাজ নয়, খুশু এবং হুজুর সাথে নামাজ আদায় করে, তারা মুমিন। শুধু নামাজীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বলেন নাই। শুধু নামাজীদেরকে মুমিন বলেন নাই,
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে তারাই হচ্ছে মুমিনের প্রথম কোয়ালিটির মানুষ। সুবহানাল্লাহ। কিসের সাথে? খুশু এবং খুজুর সাথে, খুশু এবং খুজুর সাথে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে আমার আলোচনার অন্য এক সাইড ধরে নিয়েছে, যেহেতু আমি ইমানের প্রসঙ্গে বলছিলাম যে আমাদের আমলের অভাব। আমাদের যদিও ঈমান থাকে, তারপরে আমাদের কিসের অভাব? আমলের অভাব। আমরা এখানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য। বলছিলাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করে তারাই হচ্ছে মুমিনের প্রথম নম্বর গুণের অধিকারী। পড়ি সুবহানাল্লাহ। যারা কিসের সাথে নামাজ আদায় করে? খুশু এবং খুজুর সাথে। নামাজ এমন একটি আমল, নামাজ এমন একটি আমাদের মূল্যবান আমল, এমন একটি ফরজ ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ফরজ ইবাদতের মতো দেন নাই, অন্য ফরজ ইবাদতের মতো দেন নাই। যেই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন স্বয়ং আরশে আজিমে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথার দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজ দিয়েছেন, এই ফরজ নামাজটা আমরা খুশু এবং খুজুর সাথে আদায় করতে হবে, বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না। নামাজের মধ্যে তাড়াহুড়া করে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, নামাজ পড়তে হবে খুশু এবং খুজুর সাথে, নামাজ পড়তে হবে আস্তে ধীরে, ধীরে স্থিরে নামাজ আদায় করতে হবে। যদি আমরা ধীরে স্থিরে বিনয়ের সাথে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করতে পারি, এই নামাজটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম নামাজটা অন্য ইবাদতের মতো নয়। নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে মেহমান বানিয়ে দাওয়াত করে সেই জায়গায় দিয়েছেন। নামাজটা ছিল আমাদের প্রত্যেকের জন্য 50 ওয়াক্ত ফরজ। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দান করেছিলেন এই উম্মতের জন্য। 50 ওয়াক্ত নামাজ পেয়ে আল্লাহ রাসূল খুশি হয়ে চলে আসলেন। ষষ্ঠ আকাশে মূসা পয়গম্বর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যদি 50 ওয়াক্ত নামাজ আমাদের থাকতো তাহলে 24 ঘন্টা সময়ের মধ্যে ঘন্টার মধ্যে 2 ওয়াক্ত নামাজ পড়ে, যেই এই 2 ঘন্টার ভিতরে 2 ওয়াক্ত নামাজ ছিল। আমরা ফরজ ফজর নামাজ আদায় করার পরে জোহর যায় মধ্যবর্তী অনেক সময়, তারপরে অনেক মানুষেরা ফজর আদায় করার পরে জোহর আদায় করতে পারে না। অনেক মানুষ আছে জোহরের পরে আসরের মধ্যবর্তী সময় অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ে আসর আদায় করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না, যান আপনি নামাজটা কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। গিয়ে একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহ পাক বুঝেন নাই আল্লাহ রাসূলের মুখটা কেন মলিন হলো? অবশ্যই বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, তোমার মুখ মলিন হওয়ার কারণ আমি বুঝতে পারলাম। মুখ মলিন হওয়ার কোনো কারণ নাই, মুখ মলিন করবেন না। আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, যেহেতু কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছি। তুমি মনে মনে ভাবতেছো হয়তো 50 ওয়াক্ত নামাজ থাকলে তোমার উম্মতেরা বেশি পরিমাণে ইবাদত করতো, বেশি সওয়াবের ভাগীদার হতো। ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি 50 ওয়াক্ত আমি বলেছি 50 ওয়াক্তই থাকবে। তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতদেরকে 50 ওয়াক্তের নামাজ সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আমরা শেষমেশ পেয়েছি কয় ওয়াক্ত? জোরে বলুন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যারা দৈনিক 5 বার আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বন্ধু আমার, তুমি তো আমার সাথে আরশে আজিমে এসে মেরাজ করে গেলে। তোমার উম্মতেরা যদি দৈনিক 5 বার নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে তারা দৈনিক 5 বার মেরাজ করবে। সুবহানাল্লাহ। 5 বার কি করবে? মেরাজ করবে। এই 5 বার মেরাজ আমরা করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এই নামাজের মধ্যে আমাদের ফায়দা কি আছে? নামাজের মধ্যে আমরা কি পাই? নামাজ আদায় করলে আমাদের কি হবে? নামাজটা খুশু এবং খুজুর সাথে আদায় করতে হবে। অনেক মানুষ আছে দেখবেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুনিয়ার যত ব্যস্ততা আছে তার তখন এসে যায়, আসে না? নামাজের মধ্যে দাঁড়ানোর পরে, মসজিদে প্রবেশ করার পরে তখন দেখবেন টাইমের গুরুত্ব বেড়ে যায়। কথা বলছেন না কেন? মসজিদে প্রবেশ করার পরে টাইমের গুরুত্ব বাড়ে না? মসজিদে প্রবেশ করার পরে টাইমের গুরুত্ব বেড়ে যায়। যদি আপনার 1 মিনিট এদিক সেদিক হয়, তাহলে ইমাম সাহেবের অবস্থা একদম শেষ হয়ে যায়। ইমাম সাহেব কেন আজকে 1 মিনিট লেট হলো, কেন আপনি 1 মিনিট দেরি করে ফেললেন, কত জবাবদিহিতা দিতে হয় ইমাম সাহেবকে। আছে না সমাজে এরকম মানুষ? আছে না নাই? অনেক মানুষ আছে। ভাই বন্ধুগণ, নামাজ পড়বেন, সঠিকভাবে নামাজ আদায় করবেন, খুশু খুজুর সাথে নামাজের মধ্যে আপনি সময় লাগাবেন। নামাজের মধ্যে যদি আমরা নামাজের মতো নামাজ আদায় করতে পারি, এই নামাজে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এতে ফায়দা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যদি দৈনিক 5 বার তোমার বাড়ির পুকুরের মধ্যে গোসল করো, তাহলে দৈনিক 5 বার গোসল করলে তোমার বাড়ির আঙ্গিনার মধ্যে যদি একটু কুয়া থাকে, নহর থাকে, তুমি যদি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকবে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ময়লা আবর্জনা থাকার কোনো অবকাশই থাকে না, অবকাশই নাই, ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, ঠিক তেমনি ভাবে যদি তুমি দৈনিক 5 বার নামাজ পড়তে পারো, তাহলে তোমার আমলনামার মধ্যেও কোনো গুনাহ থাকবে? গুনাহ থাকবে। তবে নামাজ পড়তে হবে কিভাবে? নামাজের মতো, খুশু এবং খুজুর সাথে। নামাজ যদি খুশু খুজুর সাথে আমরা আদায় করতে পারি, তাহলে অবশ্যই নামাজে আমাদের ফায়দা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নামাজকে আমাদের সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, পড়ি আমিন। পরবর্তী যে আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাদের জবানকে হেফাজত করেছে, যারা কি করেছে? তাদের জবানটাকে হেফাজত করেছে। প্রথম নম্বরে বললেন, মুমিনের প্রথম নম্বর গুণ ছিল কি? নামাজটা সঠিকভাবে আদায় করবে, নামাজটা সঠিকভাবে আদায় করে। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে যে মুমিন যারা হবে তারা তাদের জবানের হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়বেন না? কিসের হেফাজত করবে? জবানের হেফাজত করবে। আমরা জবানের হেফাজত করতে চাই কি চাই না? জোরে বলুন, জবানের হেফাজত করতে চাই কি চাই না? জবানের হেফাজত হচ্ছে ওই জিনিস, মনে করুন আপনি মিথ্যা কথা বললেন না, মনে করুন আপনি অন্যের গীবত করলেন না, মনে করুন আপনি কারোর নামে আপনি দুর্নাম চড়ালেন না, কারো নামে আপনি গীবত করলেন না, পরনিন্দা করলেন না, অথবা আপনি সব সময় এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকবেন, মশগুলে থাকলেন, এই জবান দিয়ে আপনি অন্য কারো ক্ষতি হোক এমন কথা বললেন, জোরে বলেন, এমন কথা বললেন।
সম্মানিত হাজিরিন, জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত না করলে আমরা জবান দিয়ে অনেক সময় অনেক মানুষকে কটু কথা বলি না, অনেক সময় আমরা খারাপ কথা বলে ফেলি। আসলে সেই মানুষ কষ্ট পাচ্ছে কিনা, সেই মানুষ কেমন আঘাত পাচ্ছে সেটা আমরা একটুও চিন্তা করি না। সেই মানুষ কেমন কষ্ট পাচ্ছে সেটা আমরা যদি চিন্তা করতাম তাহলে অবশ্যই আমরা জবানের হেফাজত করতাম। জবানের হেফাজত করতে হবে। গীবত এমন এক জিনিস, আমরা গীবত দিয়ে মানুষের অনেক সময় গীবত করে অনেক মানুষ আছে এরকম যে সামনে পিছনে মানুষের পরনিন্দা করতেই থাকে। এরকম মানুষ সমাজে আছে না নাই? তবে আবার এই কথা বলবেন না যে হুজুর আপনি যে কিছুক্ষণ আগে অন্যের সমালোচনা করলেন এটার নাম গীবত নয়। কেন বললাম গীবত নয়? মনে করুন আপনার ঘরের মধ্যে চুর ঢুকেছে। আপনার ঘরে কি ঢুকছে? চুর ঢুকছে। তখন আপনি চিৎকার মেরে বলবেন যে আমার ঘরে চুর ঢুকেছে এটা বলবেন কি বলবেন না? কথা বলছেন না কেন? বলবেন না? না আপনি চুপচাপ নীরব হয়ে থাকবেন যে যদি আমি জুড়ে বলি চুর ঢুকছে তাহলে গীবত হয়ে যাবে। যদি আমি জুড়ে বলি চুর ঢুকেছে আর অন্যজন শুনে ফেলে তাহলে তো তার আপরকে বলা হলো, সে গীবত হয়ে যাবে, অথবা সামনে বলা হলো গীবত হয়ে যাবে। এটা বললে কি আপনার পাপ হবে? আপনার নিজের হেফাজতের জন্য, আপনার জামাতকে হেফাজতের জন্য, আপনার সমাজকে হেফাজতের জন্য যেই জিনিসগুলো আপনার বলার প্রয়োজন সেটা বলতেই হবে, সেটা গীবত হবে না। আপনার ঘরের সম্পদ যদি চুরি করে নিয়ে যায় আর যদি বলেন আপনি চুর ঢুকেছে, এটা বললে গীবত হয় না। আপনার ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে সেটা বললে গীবত হবে। কে বলছে? কথা বলছেন না কেন? বললে গীবত হবে? এটা গীবত নয়। এজন্য আমরা গীবত কোনটা সেটা বুঝতে হবে আগে। গীবত হচ্ছে ওই জিনিস যেই মানুষের, মনে করুন এমন মানুষ আছে সমাজের মধ্যে আমাদের, যে মানুষটা আসলে খুব বেশি জঘন্যতম অপরাধের শামিল। ওই মানুষটার যেই কাজকর্মগুলা করে সেই কাজকর্মগুলা সমাজের মানুষরা দেখলেও লজ্জিত হয়, শুনলেও লজ্জিত হয়। যেই জিনিসগুলো আসলে অন্যজনের কাছে বলাও যায় না, শোয়া যায় না, এরকম কিছু কাজ করে কি করে না সমাজে মানুষরা? বলছেন না কেন? করে কি করে না? কিছু মানুষ আছে। মনে করুন আবার আরেকটি জিনিস আছে এরকম, মনে করুন একজন মানুষ কিছু বেটে, ছোট মানুষ, লম্বা নয়, ছোট মানুষ। কি মানুষ? ছোট মানুষ। তার হাত একটি বাঙ্গা, অথবা তার কারো আছে দেখবেন হাতের আঙ্গুল 6টা, আছে না নাই? 5টার জায়গায় 6টা, আছে না নাই? এরকম কিছু মানুষ। এইগুলা কিছু জিনিস তার কুদ ধরে দেওয়া। আপনি অন্যজনের কাছে বললেন যে ওই মানুষের তো 6টা আঙ্গুল, এটার নাম কি? এটার নাম কি? ওই মানুষটা তো বাট্টি। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা, একজন বাট্টি ছোট খাটো একজন মহিলা আসলেন। উনি এসে আল্লাহ রাসূলের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলেন, আবার চলে গেলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা তো বেটে, মহিলাটা তো ছোট। আল্লাহ রাসূল খুব সতর্ক করে বললেন, আর যে কথা বলছো এই কথা আর বলো না। ওই মহিলার আপরকে ছোট মানুষ বলছো, বেটে মানুষ বলছো, এটা তার জন্য গীবত হয়ে যাবে। সে শুনলে কষ্ট পাবে। সে শুনলে কি পাবে? কষ্ট পাবে। এইরকম কথা বলা যাবে? এইরকম কথা বলা যাবে? আবার কিছু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, সুকলকুর আমরা বলি। কি বলি? চুকলকুর। আছে না নাই সমাজের মধ্যে? চুকলকুর সমাজের মধ্যে আছে না নাই? চুকলকুর মানুষের দ্বারা মানুষের ঘর সংসার নষ্ট হয়ে যায়, মানুষের সংসারের মধ্যে অশান্তি লাগে, একজনের কথা অন্যজনের কাছে গিয়ে লাগায়। আছে না নাই? সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? বাজারের মধ্যে দেখবেন এই ঘরে একবার, ওই দোকানে একবার, ওই দোকানে যা শুনেছে ওই দোকানে গিয়ে তা বারবার ওই মানুষের কাছে গিয়ে বলে। আবার নানান মানুষের কাছে নানান কথা বানিয়ে বানিয়ে অনেক সময় কথা বলে। আছে না নাই? সম্মানিত হাজিরিন, চুকলকুরের কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এজন্য চুকলকুরের কবরের মধ্যে আযাব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে অতিক্রম করছেন। একবার রাস্তা দিয়ে অতিক্রম করার সময় প্রথম নম্বরে একটা কবরের মধ্যে দেখলেন আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবার পাশের মধ্যে আরেকটি কবরের মধ্যে দেখলেন আযাব হচ্ছে। আল্লাহ রাসূল যিনি সাহাবীর সাথে ছিলেন বললেন, রে সাহাবী, এই দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে, কিসের কারণে তুমি জানোনি? বললেন, না গো রাসূল, না। আল্লাহ রাসূল বললেন, দুইটি সহজ কারণে। চাইলে বান্দা এই দুইটি গুনাহ থেকে বাঁচতে পারতো, কিন্তু বান্দা চায় নাই, বাঁচতেও পারে নাই।
এই দুইটি কারণে বান্দার কবরের মধ্যে, দুই বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে। প্রথম নাম্বার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ জিজ্ঞাসা করলে বলেন, প্রথম নাম্বার কবরের মধ্যে আযাব হচ্ছে কারণে বান্দা প্রস্রাব করার পর ঠিকমতো পাক পবিত্রতা অর্জন করতো না। প্রস্রাব করার পরে তাড়াহুড়া করে উঠে যেত, প্রস্রাবের ফুটা তার কাপড়ে ছিটাপিটা পড়ে যেত। প্রস্রাব করার পরে ঠিকমতো পাক পবিত্রতা অর্জন করতো না, এমনকি সহি তরিকায় প্রস্রাব করতো না। এজন্য বান্দার ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। দ্বিতীয় নম্বর, বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে বান্দা সমাজের মধ্যে সুকলকুরি করত, এক জায়গার কথা অন্য জায়গায় গিয়ে বলতো। একজনের মেয়ের বিয়ে লাগতো, আবার ওই মেয়ের বদনাম গিয়ে শ্বশুর বাড়িতে বলে বিয়েটা ভঙ্গ করে দিত, যার কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হতো। এই চুকলকুরের কারণে, এই চুকলকুরি সমাজের মধ্যে করার কারণে বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে। এজন্য সম্মানিত হাজর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বান্দারে ও আমার উম্মতেরা, তোমরা যদি সমাজের মধ্যে দুনিয়ার জমিনে দুইটি জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, তাহলে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে যাব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটি জিনিস কোন জিনিস? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটি জিনিসের গ্যারান্টি? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের জিহ্বার গ্যারান্টি দিতে পারো এবং তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারো, এই দুইটি জিনিসে যদি তোমরা আমাকে গ্যারান্টি দিয়ে দিতে পারো, কারণ জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, জিহ্বা দিয়ে মানুষের চুগলখড়ি করা হয়, জিহ্বা দিয়ে মানুষের গীবত করা হয়, এই জিহ্বা দিয়ে হালাল হারাম না জেনে হারামগুলো ভক্ষণ করা হয়, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা হয়, এই জিহ্বা দিয়ে কথাবার্তার মাধ্যমে মানুষকে আঘাত করা হয়, এই জিহ্বা দিয়ে মানুষের প্রতি জুলুম করা হয় কথাবার্তার মাধ্যমে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিহ্বা থেকে মানুষরা যারা হেফাজত হয়ে গিয়েছে, জিহ্বার হেফাজত যারা করে নিয়েছে, জিহ্বার গ্যারান্টি যারা দিয়ে দিয়েছে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজত করে নেওয়ার কারণে আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই দুইটি জিনিসের গ্যারান্টি দিতে হবে, একটা হচ্ছে জিহ্বা, অন্যটি হচ্ছে লজ্জাস্থান। এই দুইটি জিনিসের যদি মানুষ হেফাজত করে নিতে পারে নিজের প্রতি, এই দুইটি জিনিসের প্রতি যদি মানুষ আস্থাবান হয়ে যায়, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই দুইটি জিনিস তো আমাদেরকে বেশি গুনার কাজে লিপ্ত করায়, ঠিক কি না? লজ্জাস্থান আমাদেরকে কি করে? বেশি গুনার কাজে লিপ্ত করায়, আর আমাদের জিহ্বা আমাদেরকে বেশি গুনার কাজে লিপ্ত করায়। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা গুনার কাজ থেকে ফিরে আসব, এই দুইটি জিনিসের আমরা হেফাজত করে নিব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে তারা তাদের জবানের হেফাজত করে। যদি জবানের হেফাজত করে নিতে পারে, অবশ্যই বান্দারা মুমিনের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো 5টা বিষয় আছে, সংক্ষিপ্ত করে বলছি। যেই মানুষেরা যাকাত ঠিকমতো আদায় করবে, যাকাত যারা প্রদান করবে, তারা মানুষরা কি হয়ে যাবে? মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না কেন? কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে? মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং মানুষরা যারা তাদের স্ত্রীদের প্রতি, স্ত্রীদের যে আমানত আছে, সেই আমানতের কিয়ানত করবে না, ওয়াদা খেলাফ করবে না, যেই মানুষেরা এই সমস্ত জিনিসগুলার গ্যারান্টি দিয়ে দিতে পারবে, এই জিনিসগুলা মানুষ যারা হেফাজত করে নিতে পারবে, ওই সমস্ত মানুষরাই হবে মুমিনের অন্তর্ভুক্ত। আর মুমিন যারা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ইখলাসের নিয়তে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন তাকওয়াবান আদর্শ মানুষ হিসেবে কবুল করেন, এবং আমাদের প্রত্যেককে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হিসেবে কবুল করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। हाथ जोड़े आए खुदा मैं हाजिरे दरबार हो, बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। रब्बुल आलमीन या रहमान राहिमीन,
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, ও মালিক, ও দয়ার আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে যত মানুষ আল্লাহ যতভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সবার সাহায্য সহযোগিতাকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই বন্ধুগণ আল্লাহ দোয়া চেয়েছেন, সবার দোয়াকে কবুল করে নাও, সবার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ, এই রফিপুর গ্রামের আল্লাহ সমস্ত মুর্দেগানদের কবরে কবরে নিয়ে আজকের এই মাহফিলের সওয়াবটুকু নিয়ে পৌঁছায়া দাও। বিশেষ করে মাবুদ আল্লাহ, তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সলফে সালিহিন, ওলি আব্দুল গাউস কুতুব, তামামের আরওয়াহের মধ্যে নিয়ে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, সিলসিলা তামাম বুজুর্গানে দিনদের কবরে কবরে নিয়ে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, মুর্শিদনা মুর্শিদি আল্লামা সাহেব কিলা রহমাতুল্লাহ আলাইহির দরজাকে বুলন্দ করে দাও। সাহেব জাদাগণের নেক হায়াত বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, পৃথিবীর মাটির নিচে যত মানুষ শহীদ আল্লাহ, যত মুমিন মুমিনাত আল্লাহ কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেকের কবরে কবরে নিয়ে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদেরকে মাফ করে দাও, আমাদের সামনের জিন্দগি মকবুল গুলামি নসিব করে দাও। আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও, যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, এই মাহফিলের আয়োজন আল্লাহ যুবক ভাইরা যারা করেছেন তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ, মাহফিল আয়োজন করতে গিয়ে আল্লাহ মুরব্বী বাবারা যারা শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তাদেরকেও আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ, অনেক মা বোনরা দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদেরকে মরণের আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। আল্লাহ, তোমার পথে তোমার মতে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আল্লাহ, দ্বীনের ছাত্র হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, ইখলাসের নিয়তে কথা বলার শোনার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদেরকে হিংসা বিদ্বেষ অহংকার থেকে হেফাজত করার তৌফিক দাও। রব্বুল আলামিন, যারা জীবনে একবার হলেও আল্লাহ, যারা জীবনে একবারও তোমার বাড়ি যেতে পারেন নাই, আল্লাহ তোমার হাবিবের জিয়ারত করতে পারেন নাই, তাদেরকে মাওলা জীবনে একটিবার হলেও তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ি জিয়ারত নসিব করে দাও। রব্বুল আলামিন, মরণের আগে আগে আমাদেরকে প্রত্যেককে খালিস তওবা করাইয়া আল্লাহ আমাদের জবান দিয়ে জারি করে দিও আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।